কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র তৎপরতা থামাতে সেনা অভিযানের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, প্রয়োজনে গোষ্ঠীর নিয়মতান্ত্রিক রাজনৈতিক তৎপরতাকে স্বীকৃতি দিয়ে হলেও তাদের সশস্ত্র সংগ্রামের অভিপ্রায়কে দমন করতে হবে। তবে র্যাব বা পুলিশ নয়, এ কাজের দক্ষতা কেবল সেনাবাহিনীর। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ৯৭ সালে শান্তি চুক্তি পূর্ববর্তী সময়ের মতো আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও নবীন সংগঠন হয়েও প্রভাবশালী জেএসএস বা ইউপিডিএফ এর উপর হামলা, এসব কর্মকাণ্ডই ধীরে ধীরে সাহসী করেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-কে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ভবিষ্যতে এই গোষ্ঠীর সাথে শান্তি আলোচনার আগে জঙ্গি তৎপরতা নির্মূলে দরকার সেনা অভিযান। প্রয়োজনে কেএনএফ-কে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার কথাও ভাবা যেতে পারে। সমঝোতার জায়গা এই মুহূর্তে নাই, তবে নিশ্চিতভাবে যে তাদেরকে ভবিষ্যতে আমরা হয়তো পলিটিক্যালি বা অন্যান্যভাবে এম্পাওয়ার করতে পারি, বাট সশস্ত্র যে বিষয়টা আছে এটাকে সম্পূর্ণ ক্রাশ করাটা এখন মোস্ট গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে এটি অনেকটা যুদ্ধ পরিস্থিতি। এমন পরিস্থিতির জন্য পুলিশ ও বিজিবি নয়, বরং দরকার একটি একক নেতৃত্বে থাকা বাহিনীর, যা আছে সেনাবাহিনীর। এটা একটা ইনসার্জেন্সি। আমি যদি সরাসরি বলি, পুলিশ এবং র্যাব এই ধরনের কাউন্টার ইনসার্জেন্সির জন্য তারা ট্রেন্ড না, হাতে কলমে তারা ট্রেন্ড না। তারা প্লেনে ট্রেন্ড হতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ওই রকম পাহাড় দিয়ে দুর্গম এলাকা, যারা ওই এলাকাতে না গিয়েছে এবং শুধু ওই রাস্তা দিয়ে নয়, ইন্টেরিয়রে যারা না গিয়েছে, তাদের সেই অভিজ্ঞতা নেই যে এটা কত দুর্গম এলাকা। আন্ডার ওয়ান কমান্ড, সেটা সেনাবাহিনীর কমান্ডে যদি কাউন্টার ইনসার্জেন্সি মোডে ফিরে না আসে, তাহলে পুলিশ এবং অন্যান্য বাহিনী দিয়ে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর এই যৌথ বাহিনী আমরা বলি, যৌথ বাহিনী একটা লুজ বিষয়। সরকারের রাজনৈতিক সদিচ্ছা শান্তি আলোচনার পাশাপাশি কেএনএফ এর বিরুদ্ধে সেনা অভিযানকেই জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।